নমস্কার বন্ধুরা, মনিকাস ফুড খাজানাতে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ তৈরি করব বাঙালির অতি প্রিয় একটি রেসিপি, চিংড়ি পোলাও। একদম সহজ পদ্ধতিতে কিভাবে তৈরি করা যায় দুর্দান্ত স্বাদের চিংড়ি পোলাও, সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি আজকের রেসিপি সবার ভালো লাগবে। চিংড়ি পোলাও বানাতে আমি নিয়েছি 200 গ্রাম বাসমতি চাল। আপনারা গোবিন্দভোগ চাল দিয়েও এই রেসিপি তৈরি করতে পারেন। 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে চালটা ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখন 30 মিনিট আমি চালটাকে ভিজিয়ে রাখবো। 30 মিনিট পর একটা স্ট্রেনারে চালটা ছেঁকে নেব, যাতে চাল থেকে এক্সট্রা জল ঝরে যায়। আর নিয়ে নিলাম 100 গ্রাম চিংড়ি মাছ। মাছগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন সামান্য নুন হলুদ দিয়ে মাছগুলো মেখে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করুন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা ভিডিওটিতে একটা লাইক দিয়ে পেজটি ফলো করুন। গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে তাতে 2 টেবিল চামচ সাদা তেল গরম করে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলো দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, তাই হালকা করে মাছগুলো ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিলাম। এখন গ্যাসের চুলায় আরেকটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। তেল ও ঘি গরম হলে তাতে ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি, 3টে ছোট এলাচ, 4টে লবঙ্গ, 5-6টা গোলমরিচ ও জয়িত্রী ফুল, আর দিয়ে দেব 1 চামচের 3 ভাগের 1 ভাগ গোটা জিরে। সামান্য নেড়ে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে দিয়ে দেব কুচিয়ে রাখা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। যখন ভাজা হয়ে যাবে ও একটা হালকা লাল কালার চলে আসবে, দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। 10 থেকে 20 সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো ও 1/2 চামচ হলুদ গুঁড়ো। সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার এতে দিয়ে দিলাম টমেটো পেস্ট। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। সমস্ত কিছু মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ মিডিয়াম ফ্লেমে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম 8-10টা কাজু বাদাম ও 10-12টা কিশমিশ। যেহেতু পোলাও তৈরি করছি তাই কাজু ও কিশমিশ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 2 চামচ ফেটানো টক দই। টক দই দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে ও সাইড থেকে তেল বের হতে শুরু করেছে। এবার দিয়ে দিলাম ভিজিয়ে রাখা বাসমতি চাল। হালকা হাতে মশলার সঙ্গে চাল মিশিয়ে নিতে হবে, এতে করে চালগুলো ভেঙে যাবে না। এখন যে কাপে চাল নিয়েছিলাম সেই কাপে 1.5 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম।
চাল ও জলের পরিমাণ ঠিক থাকলে পোলাও হবে একদম ঝরঝরে। আর দিয়ে দিলাম স্বাদমতো নুন ও সামান্য পরিমাণ চিনি। চিনি ও নুন চালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিলাম 4-5টি চেরা কাঁচা লঙ্কা ও ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকা সরিয়ে নিলাম। জল মোটামুটি শুকিয়ে গেছে ও চাল 80% রান্না হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চালের সঙ্গে চিংড়ি মাছগুলো হালকা হাতে মিশিয়ে নেব। এখন ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর দেখুন বন্ধুরা, পোলাও কতটা ঝরঝরে তৈরি হয়েছে আর খেতেও ভীষণ টেস্টি হয়েছে। এভাবে খুব সহজেই বাড়িতে চিংড়ি পোলাও তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন ও শেয়ার করবেন আপনাদের আত্মীয় ও বন্ধুদের কাছে। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।